মালয়েশিয়ার শ্রম বাজারে যেতে প্রতিজন কর্মী অন্তত ৫ লাখ টাকা করে দিয়েছিলেন রিক্রুটিং এজেন্সিকে। এই পরিমাণ টাকা দেওয়ার পরও ১৭,০০০ কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। এসব কর্মীর ক্ষতিপূরণের অর্থের পরিমাণ দাঁড়ায় ৮৫০ কোটি টাকা। ক্ষতিপূরণের অর্থ ফেরত না পেয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর দুয়ারে দুয়ারে ঘুরছেন কর্মীরা, কিন্তু কোনো লাভ হচ্ছে না। উল্টো মালয়েশিয়ায় যেতে অনেক কর্মী যে ঋণ নিয়েছিলেন তা পরিশোধ করতে না পারায় অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, এমন তথ্য রয়েছে। এদিকে কর্মীদের ক্ষতিপূরণ পরিশোধের দায় এড়াচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। তারা বলছে, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যারা এই অর্থ নিয়েছে তাদের ক্ষতিপূরণের দায় নিতে হবে। গত ৩১শে মে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে যাওয়ার পর কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় তৈরি হয় জটিলতা। এ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দিচ্ছে এক হিসাব, আবার বায়রা দিচ্ছে আরেক হিসাব। মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে আসে ১৭,০০০ কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। এই কর্মীদের ক্ষতিপূরণ নিশ্চিতে গত ১ জুলাই বায়রার সঙ্গে বৈঠক করেন সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। জানানো হয় ১৮ জুলাইয়ের মধ্যে কর্মীদের অর্থ ফেরত দেবে বায়রা। এরপর গত ১৩ জুলাই মন্ত্রী জানান ৭০% অর্থ পরিশোধ করেছে বায়রা, কিন্তু সেই অর্থের পরিমাণ কত এবং কত সংখ্যক কর্মী অর্থ ফেরত পেয়েছেন নিশ্চিত করে বলতে পারেননি মন্ত্রী। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এতে সব মন্ত্রণালয়ের মতো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজও বন্ধ হয়ে যায়। মালয়েশিয়ার ইস্যুটিও থমকে যায়। অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত ২৮ আগস্ট মালয়েশিয়ার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মালিক ও বায়রা নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন। তবে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে যে কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের মধ্যে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া কর্মীদের টাকা দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে, এমনটি জানা গেছে। এ বিষয়ে বায়রার সাবেক জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আলী হায়দার বলেন, কি পরিমাণ অর্থ এখন পর্যন্ত দেওয়া হয়েছে বা কতজনকে দেওয়া হয়েছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। এগুলো যারা কর্মী পাঠিয়েছে তারাই বলতে পারবে। সূত্রমতে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সাব এজেন্সি সহ সব কর্মীদের ক্ষতিপূরণের অর্থ ১০১টি রিক্রুটিং এজেন্সির কাছে পৌঁছে দেওয়া হবে। আর ৪ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই ১০১টি রিক্রুটিং এজেন্সি ক্ষতিপূরণের ৮৫০ কোটি টাকা কর্মীদের বুঝিয়ে দেবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।